ইস, কি যে করি। গাঁজার নেশা হইলো মারাত্মক নেশা, একবার খেলে বারবার খেতে মন চায়। এতে পকেটে পয়সা থাক আর না থাক, গাঁজা খাওয়াই লাগে। এই গাঁজা খাওয়ার জন্য যে আমি কত টাকা নষ্ট করছি তার কোনো হিসাবই নাই। এই গাঁজা খাওয়ার জন্য আবার পকেটের টাকা চুরি করে আবার ভিখারি বানাইছি। আরো এই গাঁজার জন্য সুদ খাওয়া শিখছি। পরীক্ষার ফিসের কথা কয়ে আব্বার কাছে থেকে টাকা নিয়ে গাঁজা খাইছি। এমনকি টাকা জোগাড় করবার না পারে নিজের পায়ের স্যান্ডেল পর্যন্ত বেচা গাঁজা খাইছি। এই গাঁজা খাওয়ার জন্য এমন কোন টেকনিক নাই যে আমি খাড়াই নাই। এত টেকনিক খাড়াইলাম তাও আজকে টাকা জোগাড় করবার পারলাম না। এখন যে কি করি, গাঁজার নেশায় চিন্তায় মাথা মুথা পুরা টাসকি লেগে গেতেছে। এই তো একটা বুদ্ধি পাইছি। কদম ভাই না গাঁজার ব্যবসা করে, যাই কদম ভাইয়ের বগলে যাই, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। ওস্তাদ, ও ওস্তাদ, আপনি তো এখন সবই শুনলেন, তাই আমি ভাবতেছি গাঁজা যেহেতু আমার প্রতিদিনই খাওয়াই লাগে, মানুষে যে বা শাকসবজি দাম হওয়ার কারণে নিজে বাড়িতে চাষ করে খায়, আমিও তেমনি গাঁজার দাম হওয়ার কারণে গাঁজা চাষ করে খেতে চাই। ও, গাঁজা চাষ করে খাবি, ভালো কথা, খা। তাহলে ওস্তাদ আপনি আমাকে একটা গাঁজার গাছের ব্যবস্থা করে দেন। গাঁজার গাছের ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু 1000 টাকা লাগবে। কি কোন ওস্তাদ, তাই বলে একটা গাঁজার গাছের দাম 1000 টাকা? ধুর মিয়া, তাই আমি কমই চাইছি। এই দামে নিলিনি, না নিলে যা হিন্দিকে। আহা ওস্তাদ, আপনি রাগ করতেছেন কে? আমি তো আপনার সাথে মজাক করলাম। আপনি যেহেতু আমার ওস্তাদ, আপনাকে 1000 টাকা দেওয়া আমার কোনো ব্যাপারই না। তাহলে ওস্তাদ আমাকে গাঁজার গাছটা দেন। যাওয়ার সময় আমার বাগানে থেকে একটা গাঁজার গাছ নিয়ে যায়। আচ্ছা ওস্তাদ, আমি তাহলে এখন আইসি। গাঁজার গাছ দিয়ে কি মিষ্টি লাগাল বাসনা বাড়াইছে। এই বাসনাই না আমার সেই পিনিক লেগে গেছে। যাক বাবা, আমার আর প্রতিদিনই গাঁজা কেনা লাগবো না। যে সময় গাঁজার নেশা লাগবো তখন গাঁজা গাছের বগলে যাব, আর গাঁজার বাসনাই আমার পিনিক লেগে যাব। ও লে, কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এসি, যাই বাড়িতে যাই। গাঁজার গাছ তো আনলাম, কিন্তু কই যে লাগাই? এমন জায়গায় লাগাতে হবে যাতে অন্য কেউ টের না পায়। কেউ যদি টের পায় পুলিশে কইয়া দেয়, তাহলে কম কইয়া হলেও 5 বছর জেল হবে। আচ্ছা, আঙ্গর বাড়ির পেছনে ওই বাগানে লাগালি কেমন হয়? ওইখানে তো আব্বা ছাড়া বাইরের কোনো পোকামাকড় যাইতে পারে না। আর আব্বা তো গাঁজার গাছ চেনে না। যদি জিগায় এটা কি গাছ, তাহলে 7-5 দিয়া বুঝাইয়া দিমনে। যাই, ওইখানে গাছটা লাগাই আইসি। কেরে বিস্কুট, বাড়ির পাশে বাগানে একটা গাছ দেখলাম, ওই গাছটা কেরা লাগাইছে? গন্ধে বাগানে যাওয়া যায় না, এরকম গাছ আমার জীবনেও দেখি নাই। হ্যাঁ, কয় কি? এই গাছ যে আমি লাগাইছি তা আব্বার কাছে কোয়া যাবো না। এটা যে গাজার গাছ, খালি যদি আব্বা জানতে পারে তাহলে গাজার গাছ ভাঙ্গে আমার পাছার মধ্যে ভরাইয়া দিব। কই কিসের গাছ আমি কইতে পারি না কেরা লাগাইছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যে গাছটা কাটা দিতেছি। ইয়ে সর্বনাশ, আব্বা কয় কি গাজার গাছ কাটা দিব? গাজার গাছ কাটা দিলে আমি গাজার পিনিক নিমু কেমনে? গাছটা যে আমি লাগাইছি ওটা আব্বা কয়ে দেই, পরে যাওয়াই হবো নি। আচ্ছা আব্বা, তুমি কোন গাছের কথা কইতেছ? ওই যে বাড়ির পেছনে যে আম গাছের বগলে যে গাছটা, ওই গাছের কথাই কইতেছি। ও, ওই আম গাছের বগলে যে গাছ, ওটা তো আমি ঠিক আছি আগে। ঠিক আছে কইবে, তুমি ওই গাছের কথা কইতেছ। আচ্ছা বিস্কুট, ওই গাছ তো আমি জীবনেও দেখি নাই, তুই কোনে পাইলি? আব্বা, এটা যে সেই গাছ না, মনে করো এটা সেই দামি গাছ। এই গাছটা আমার একটা বন্ধু দিছে। এই গাছটা দেশের খুব কম জায়গায় পাওয়া যায়, সেই জন্য মনে হয় তুমি এই গাছটা জীবনেও দেখো নাই। আচ্ছা, এত দামি গাছ তো বুঝলাম, কিন্তু এই গাছ দিয়ে কি লাভ হবো? এই গাছ দিয়ে যে কি হবো, সত্যি কথা যদি বলে দে তাহলে তুমি আমার গাছও কাটবা, সাথে আমার গলাও কাটবা। আব্বা, এই গাছে 4-5 বছর পর পর ফল ধরে। ফলটা সেই মজার ফল। এই ফল খাওয়ার পরে একবারে মাতাল হয়ে যাবার মতন অবস্থা হয়। হ্যাঁ, কষ্ট কি মাতাল হয়ে যাবার মতো মানে? হাই রে সর্বনাশ, মুখ দিয়ে খালি সত্যি কথাটাই বাড়ায়। ইয়ে মানে আব্বা, মাতাল হয়ে যাবার মতো মানে এই ফলটা সেই মজার ফল, একবার খেলে বারবার খেতেই মন চায়, তাই আর কি কইলাম মাতাল হয়ে যাবার মতন ফল। ও, এইবার বুঝলাম, যেহেতু মজার ফল তাহলে আজকের দিকে আমি ওই গাছটা পাহারা দিয়ে রাখবো নি। হ্যাঁ হ্যাঁ আব্বা, তুমি আজকের দিকে পাহারা দিয়ে রাখো। তা যাই হোক, আব্বারে 7-5 দিয়ে তো ভালোই বুঝাইলাম। এখন থেকে প্রতিদিনই গাজার ভরপুর পিনিক নিয়ে যাবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে হলে একটা কমেন্ট করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।